হ্যালো। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমরা একটা পার্টিকুলারলি মানে তাদের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা যারা WBCS পরীক্ষা দিচ্ছ এবং WBCS এর মেন এক্সামিনেশনে যারা ফিজিক্সকে অ্যাজ অ্যান অপশনাল পেপার হিসাবে রেখেছো। তো আমরা আজকের থেকে একটা সিরিজ আমরা শুরু করতে চলেছি যেখানে আমরা WBCS পরীক্ষার যে যারা মানে ফিজিক্সকে অ্যাজ অ্যান অপশনাল পেপার হিসাবে রেখেছো তো তাদের বিভিন্ন PYQগুলোকে আমরা নিয়ে একটু আলোচনা করব। পরবর্তীকালে এখনও পর্যন্ত আমাদের সেই অর্থে কোনো WBCS-এর জন্য কোনো ব্যাচ নেই। পরবর্তীকালে যদি ব্যাচ অ্যানাউন্স করি তাহলে তোমরা ইউটিউবে তোমরা জানতে পেরে যাবে। আচ্ছা, তো আজকে আমরা শুরু করছি আমাদের ক্লাসটা। তো এই যে কোশ্চেনগুলো তুমি দেখতে পাচ্ছ এটা WBCS মেন 2023 PYQ। আচ্ছা, আমরা 3-4টে কোশ্চেন আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো কোশ্চেনটা বলা হচ্ছে যে ফর এ থার্মোডাইনামিক্যাল সিস্টেম শো দ্যাট TdS ইকুয়াল টু CVDT প্লাস বিটা টি বাই KT dV। এইটা আমাকে প্রুভ করতে বলা হচ্ছে, যেখানে বিটা এবং কেটিকে বলা হয়েছে ভলিউম এক্সপান্সিভিটি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি। তো এইটা প্রুভ করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে ফার্স্ট TdS রিলেশন। তো ফার্স্ট TdS রিলেশনে আমরা জানি, তাহলে দেখো ফার্স্ট যে TdS রিলেশনটা ছিল তোমরা থার্মোডাইনামিক্সে পড়ে থাকবে যে তিনটে তোমাদের কাছে TdS রিলেশন আছে। S ইজ এ ফাংশন অফ T, V, S ইজ এ ফাংশন অফ T, P এবং S ইজ এ ফাংশন অফ P, V। তো প্রথম TdS রিলেশনটাতে এসটা আমাদের হয়ে থাকে T, V। অলওয়েজ মনে রাখবে যে যখন তোমার এখানে CVDT থাকবে, মানে এরকম ফর্মে যখন থাকবে এবং দেখো এখানে ফাংশনটা DT এবং DV দেওয়া আছে, তাহলে তুমি এখান থেকে বুঝতেই পারছো যে আমাকে এখানে অ্যাকচুয়ালি ফার্স্ট TdSটা আমাকে ইউজ করতে হবে, যেখানে এসটা হচ্ছে ফাংশন অফ T, V। তাহলে এবার যদি আমি এখানে বোথ সাইডে যদি DS নিয়ে নিই, ডিফারেন্সিয়াল নিয়ে নিই, তাহলে সেটা আমাদের হয়ে যাবে del S বাই del T কনস্ট্যান্ট V dt প্লাস del S বাই del V অ্যাট কনস্ট্যান্ট T অ্যান্ড dV। এবার তুমি বোথ সাইডে T দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে TdS ইকুয়াল চলে আসছে T টাইমস del S by del T at V constant dt plus T times del S by del V T constant dV। এবার we know এই যে T times del S by del T, TdS মানে কি dq at constant V, এইটাকে আমি তাহলে লিখতে পারি del Q বাই del T অ্যাট কনস্ট্যান্ট V। তো সেটা আমাদের হয়ে যায় CV। এবং ম্যাক্সওয়েলসের যে থার্মোডাইনামিক্যাল রিলেশনগুলো ছিল সেখান থেকে আমরা del S বাই del V কে আমরা কীভাবে লিখতে পারি? দেখো ম্যাক্সওয়েলের থার্মোডাইনামিক্যাল রিলেশনটা করার জন্য আমরা এরকম টাইপের একটা জিনিস আমরা ইউজ করতাম SPTV করে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে সম্পর্কটা থেকে del S বাই del V অ্যাট কনস্ট্যান্ট T, del S বাই del V অ্যাট কনস্ট্যান্ট T, এটা আমাদের হয়ে যায় del P বাই del T অ্যাট কনস্ট্যান্ট V। কীভাবে করলাম দেখো, এখানে তুমি S থেকে V এর দিকে যাচ্ছ, তাহলে del S বাই del V হলো, তাহলে এ পাশে S থেকে V, S এর উল্টো দিকে আছে T। ওকে, তাহলে তোমাকে এ পাশেও P থেকে T এর দিকে যেতে হবে, ভার্টিক্যালি যেতে হবে, P এর উল্টো দিকে আছে V। তাহলে del S বাই del V অ্যাট T কনস্ট্যান্ট ইকুয়াল টু del P বাই del T অ্যাট V কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি ইকুয়েশন নাম্বার 1-এ যদি বসিয়ে দিই তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি TdS ইকুয়াল টু, ওটা হয়ে গেল আমাদের CVDT, আর del S বাই del V জায়গাতে আমরা বসাবো T টাইমস del P বাই del T অ্যাট V কনস্ট্যান্ট ইন্টু dV। ওকে, কিন্তু আমাকে প্রুভ করতে দিয়েছে বিটা টি বাই KT, তাহলে আমাকে আরেকটু করতে হবে। এবারে আমরা এটাও জানি যে থার্মোডাইনামিক্যাল যে ইকুয়েশন অফ স্টেট হয়, থার্মোডাইনামিক্যাল যে ইকুয়েশন অফ স্টেট যেটা হয় সেটা আমাদের হয়ে থাকে F অফ PVT সমান ইকুয়াল টু 0, F অফ PVT ফাংশন অফ প্রেসার ভলিউম অ্যান্ড টেম্পারেচার ইকুয়াল টু 0। এবং এটা যদি হয় তাহলে আমরা একটা আইডেন্টিটি আমরা ইউজ করতে পারি, সেটা আমাদের হয়ে থাকে এরম টাইপের যে del P বাই del V অ্যাট T কনস্ট্যান্ট, del V বাই del T অ্যাট P কনস্ট্যান্ট অ্যান্ড del T বাই del P অ্যাট V কনস্ট্যান্ট ইকুয়াল টু হবে -1। এটা আমরা কীভাবে পেলাম? এটা আমরা পেলাম একটা সাইক্লিক অর্ডারে।
তুমি ইমাজিন করো যে তোমার কাছে এরকম একটা সার্কেল রয়েছে, এখানে প্রেশার লিখবে, এখানে ভলিউম লিখবে, এখানে টি লিখবে। তাহলে প্রেশার থেকে ভলিউম থেকে টেম্পারেচার, আমরা এইভাবে আমরা যাবো সাইক্লিক পারমুটেশনে, ডেল পি বাই ডেল ভি আর টি কনস্ট্যান্ট। তাহলে দেখো একটা সাইক্লিক পারমুটেশনে কিন্তু ফলো করছে। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমি তাহলে কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি ডেল পি বাই ডেল টি অ্যাট ভি কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ del p by del v at t constant and del v by del t at p constant। ঠিক আছে, এবার দেখো আমাদের যেটা আইসোথার্মাল যে ভলিউম এক্সপান্সিভিটি, ওকে, অর্থাৎ বিটাকে আমি ডিফাইন করতে পারি 1/v del v by del t হিসাবে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে আমরা del v by del t এই যে এর জায়গাতে আমরা কিন্তু লিখতে পারি বিটা ইন্টু ভি। ঠিক আছে, এবার দেখো আমাদের যেটা কম্প্রেসিবিলিটি হয় কেটি, যেটা আমাদের হয় কেটি, সেই কেটি ফর্মুলা কি? কেটিটা আমাদের হয় মাইনাস অফ 1/v del v বাই del v আপন del p অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। এটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি। তাহলে এখান থেকে আমরা দেখো del p বাই del v অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার আমি তাহলে পাচ্ছি -1/kT/v। এবার এই সব কটাকে আমি যদি del p বাই del t মধ্যে, অর্থাৎ এই ইকুয়েশনটার মধ্যে আমি যদি বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি আমি? তাহলে আমি পাচ্ছি del p বাই del t অ্যাট কনস্ট্যান্ট v, দ্যাট ইজ ইকুয়াল টু del p বাই del v মানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকছে আমাদের 1/kappa t ইন্টু ভি, আর del v বাই del t হচ্ছে বিটা ইন্টু ভি। তাহলে এটা সব মিলিয়ে আমি পেয়ে গেলাম বিটা ডিভাইডেড বাই কেটি, আমরা তাহলে পেয়ে গেলাম। তাহলে এখানে যদি আমি ফার্দার যদি বসিয়ে দিই, তাহলে আমাদের এটা কী চলে আসছে? তাহলে এটা আমাদের চলে আসবে সিভিডিটি প্লাস del p বাই del t অ্যাট কনস্ট্যান্ট ভি আমরা কী পেলাম? বিটা বাই কেটি। তাহলে টি টাইমস বিটা ডিভাইডেড বাই কেটি ডিভি। এটাই হচ্ছে আমাদের যেটা প্রুফ করতে বলা হয়েছে। ঠিক আছে, ওকে। নেক্সট বলছে যে প্রুফ দ্যাট দ্য রিলেশন del u বাই del v at t কনস্ট্যান্ট ইকুয়াল টু টি টাইমস del p বাই del t v মাইনাস পি। দেখো এটা করার জন্য আমরা যেটা ইউজ করব, যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি জানি? সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি জানি? এখান থেকে আমি জানি যে টিডিএস ইকুয়াল টু আমাদের হয়ে থাকে ডিইউ প্লাস পিডিভি, এটা আমাদের হয়। তাহলে অফকোর্স আমি ডিইউটাকে তাহলে লিখতে পারি টিডিএস মাইনাস পিডিভি। এবার তুমি যদি del u বাই del v অ্যাট কনস্ট্যান্ট টি করো, del u বাই del v অ্যাট কনস্ট্যান্ট টি, তাহলে সেটা আমার চলে আসবে টি টাইমস del s বাই del v অ্যাট কনস্ট্যান্ট টি মাইনাস পি। আর ম্যাক্সওয়েলের থার্মোডাইনামিক্যাল রিলেশন থেকে আমি এখনই দেখলাম del s বাই del vটা হচ্ছে del p বাই del t। তাহলে এটা মানি তাহলে আমাদের হয়ে যাবে টি টাইমস del p বাই del t অ্যাট ভি কনস্ট্যান্ট মাইনাস পি। তাহলে খুব সহজে কিন্তু আমাদের কিন্তু এই প্রমাণটা কিন্তু হয়ে গেল ম্যাক্সওয়েলের থার্মোডাইনামিক্যাল রিলেশনটাকে ইউজ করে। আচ্ছা, নেক্সট বলছি দেখো, show that the electric field vector can be written as E equal to minus grad phi minus del A by del T in case of time varying electromagnetic field where phi and A are scalar and vector potential respectively। তো এইটা আমাদের গ্রিফিথের বইতে তুমি পেয়ে যাবে, যেখানে আমাদের ইলেকট্রোডাইনামিক্সের ফর্মুলেশন। তো এইটা আমি পাবো কোথায়? যে ইলেকট্রোডাইনামিক্সের ফর্মুলেশন চ্যাপ্টারে আমরা পেয়ে যাব, গ্রিফিথের বইতে সুন্দর করে পেয়ে যাবে, বা তুমি অন্যান্য বইতেও জ্যাকসন কিংবা অন্যান্য বইতেও পেয়ে যাবে ইলেকট্রোডাইনামিক্সের ফর্মুলেশনে। দেখো এটা আমরা কীভাবে তাহলে নিয়ে আসতে পারি? তার জন্য যেটা করতে হবে, যে আমাদের কাছে দুটো রিলেশন আমাদের কাছে অ্যাকচুয়ালি লাগবে। একটা হচ্ছে ম্যাক্সওয়েলসের যে 4টে রিলেশন ছিল, অর্থাৎ 4 রিলেশনস অফ ম্যাক্সওয়েল, ওইটা আমাকে ইউজ করতে হবে। তার মধ্যে দুটো রিলেশন থেকেই আমাদের চলে আসবে। তো আমি এখানে ম্যাক্সওয়েলের 4টে রিলেশন থেকে ফার্স্ট আমি লিখবো, তারপর আমরা দেখব। প্রথম রিলেশনটা ছিল আমাদের কাছে যে ডাইভারজেন্স অফ ই সমান আমাদের কাছে ছিল রো বাই ইপসাইলন নট। 2 নম্বরে ডেল ডট
বি সমান ছিল 0। 3 নম্বরে কার্ল অফ ই সমান ছিল মাইনাস অফ ডেল বি বাই ডেল টি। আর 4 নম্বরে ছিল কার্ল অফ বি সমান মিউ নট জে প্লাস মিউ নট ইপসাইলন নট ডেল ই বাই ডেল টি। এবার খেয়াল করে দেখো, ডেল ডট বি সমান 0, এখান থেকে আমরা বিটাকে লিখতে পারি অ্যাজ এ ফাংশন, বিটাকে আমরা লিখতে পারি কার্ল অফ এ আকারে। এটা আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্সে অলরেডি পড়েছি। বিটা আমি লিখতে পারি কার্ল অফ এ আকারে, যেখানে এটা হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। ওকে, এবার এই বি এর ভ্যালুটাকে আমরা 3 নম্বরে যদি বসিয়ে দিই, তাহলে বি এর ভ্যালুটাকে যদি আমি 3 নম্বরে যদি বসিয়ে দিই, তাহলে আমরা কী পাচ্ছি দেখো, তাহলে কী পাচ্ছি, কার্ল অফ ই সমান মাইনাস অফ ডেল ডেল অফ টি কার্ল অফ এ। এবার যদি আমি কার্লটাকে যদি এপাশে নিয়ে চলে আসি, মানে তো এইটাকে তুমি লিখতে পারো মাইনাস কার্ল অফ ডেল এ বাই ডেল টি, মানে ডেল ডেল টি এবং কার্লটা হচ্ছে ইন্টারচেঞ্জেবল, তুমি এটা লিখতেই পারো। এবার মানে কমপ্লিট কার্লটাকে যদি এক পাশে নিয়ে আসো, তাহলে কী আসবে, কার্ল অফ ই প্লাস ডেল এ বাই ডেল টি সমান 0, ই প্লাস ডেল এ বাই ডেল টি সমান 0। আমি ই প্লাস ডেল এ বাই ডেল টিকে মোমেন্টারিলি বলছি কার্ল অফ ই প্রাইম, কার্ল অফ ই প্রাইম ইকুয়াল টু হচ্ছে 0। এবং এরকম একটা সম্পর্ক আমরা অলরেডি ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা পড়েছিলাম, যে কার্ল অফ ই সমান যদি 0 হয়ে যায়, তাহলে ইকে আমি লিখতে পারি মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই। তাহলে এখানেও ঠিক তাই, আমি তাহলে ই প্রাইমকে লিখতেই পারি মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ফাই, যেখানে ফাইটা হচ্ছে একটা স্কেলার পোটেনশিয়াল। এবার ই প্রাইমটা কত, ই প্রাইমের জায়গাতে জাস্ট ভ্যালুটাকে বসিয়ে দাও, এটা হচ্ছে আমাদের ই প্লাস ডেল এ বাই ডেল টি সমান হচ্ছে মাইনাস গ্র্যাড ফাই। তাহলে এখান থেকে কিন্তু আমরা ইটা আমরা পেয়ে যাব মাইনাস গ্র্যাড ফাই মাইনাস ডেল এ বাই ডেল টি। তাহলে ই সমান তাহলে কি চলে এলো, মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ফাই মাইনাস ডেল এ বাই ডেল টি। তো এটাই হচ্ছে আমাদের, যেটা ইলেকট্রোডাইনামিক্সে আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ডকে ইন টার্মস অফ দ্য ফাই অ্যান্ড এ লিখতে পারি। মনে রাখতে হবে যে ইলেকট্রোস্ট্যাটিক্সে কিন্তু ই সমান মাইনাস গ্র্যাড ফাই অর্ডিনারি, বাট ইলেকট্রোডাইনামিক্সে কিন্তু ফাই এবং এ কিন্তু মিউচুয়ালি কোরিলেটেড। ওকে, তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তার প্রুফটা কিন্তু হয়ে গেল। নেক্সট হচ্ছে দ্য ইকুয়েশন অফ এন অরবিট অফ এ পার্টিকেল মুভিং আন্ডার এ সেন্ট্রাল ফোর্স ইজ আর ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস কস থিটা, এ বিং কনস্ট্যান্ট, ফাইন্ড দ্য নেচার অফ দ্য ফোর্স। নেচার অফ দ্য ফোর্স বলতে এখানে ফোর্সটা আর এর সাথে কীভাবে ভ্যারি করে সেটা অ্যাকচুয়ালি জানতে চাওয়া হয়েছে। তো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দাও, তো এই অঙ্কটা তোমাদের কাছে একটা সূত্র আছে, বাট সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে চলবে না, তোমাকে এখানে প্রপারলি তোমাকে দেখাতে হবে। বাট নেভারথলেস যারা জানো না, একটা সিম্পল একটা মানে সূত্র, কারণ এই প্রবলেমটা অন্যান্য এক্সামেতেও এসেছে এর আগে, তো সহজে কীভাবে শর্টকাটে মনে রাখতে হবে, শর্টকাটটা খুবই মানে আমাদের কাছে মানে পরিষ্কার। সেটা হচ্ছে যে এমন টাইপের হয় যে যদি তোমাদের কাছে আর টু দি পাওয়ার এন যদি প্রপোর্শনাল টু আমাদের কাছে হয় কোসাইন অফ এন থিটা, তাহলে ফোর্সটা আমাদের হবে প্রপোর্শনাল টু 1/r⁴ তাহলে এই শর্টকাট ট্রিটা ইউজ করলে দেখো আমাদের আর হয়ে যাচ্ছে এ ইন্টু 1 প্লাস কস থিটা। 1 প্লাস কস থিটা মানে আমরা কি জানি 2 cos স্কোয়ার থিটা বাই 2, তো এটা আমাদের হয়ে যাবে 2a cos স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখানে আমি কি পাচ্ছি, আর প্রপোর্শনাল টু কোসাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখানে আমরা যদি মানে স্কোয়ার রুট করে দিই, অর্থাৎ r⁴ ইজ প্রপোর্শনাল টু কোসাইন অফ হাফ থিটা। তাহলে আমি যদি আমাদের অরিজিনাল ইকুয়েশনের সঙ্গে কম্প্যারিজন করি, তাহলে এনটা হয়ে যাচ্ছে হাফ, আর এনটা যদি আমাদের হয়ে যাচ্ছে হাফ, তাহলে এখানে এন ইকুয়াল টু যদি হাফ হয়ে যায়, তাহলে এফ অফ আরটা কিন্তু চলে আসবে, জাস্ট এনের জায়গাতে হাফ বসিয়ে দাও, ওটা চলে আসছে 1/r⁴। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা কিন্তু আমাদের কাছে অলরেডি জানা আছে যে ফোর্সটা আমাদের 1/r⁴ সঙ্গে কিন্তু ভ্যারি করবে। কিন্তু এইভাবে কিন্তু করলে চলবে না, কারণ এটা যেহেতু তুমি WBCS দিচ্ছ, প্রপার নিয়মে কিন্তু তোমাকে কিন্তু করতে হবে। নাম্বারও আই থিঙ্ক অনেক বেশি আছে। তো এটা করার জন্য যে প্রপার মেথডটা হচ্ছে যে তোমাদের কাছে যেটা ইকুয়েশন অফ মোশনটা তোমাকে লিখতে হবে, যে d2u/d⁵2 ইকুয়েশনটা তোমরা জানো, d2u/d⁵2 প্লাস u দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস m/l² u² f অফ 1/u। এখানে মনে রাখতে হবে যে এখানে আমি পুট করেছি r ইকুয়াল টু 1/u,
এই পুটটা আমরা করেছি, এবং এলটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম। এলটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম। এফ অফ 1/u হচ্ছে এফ অফ আর, মানে ফোর্সটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, তাহলে আমাকে যেটা করতে হবে এখানে আর এর জায়গাতে 1/u পুট করতে হবে প্রথমে। তাহলে আর ইকুয়াল টু দেওয়া আছে আমার a ইন্টু 1 প্লাস কোসাইন থিটা। তাহলে এইটা আমাদের চলে আসছে 2a কোসাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে আর যদি আমাদের 1/u যদি হয়, তাহলে 1/u সমান 2a কোসাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে ইউ আমরা পেয়ে যাচ্ছি 1/2a সেকে স্কোয়ার থিটা বাই 2। এবার তুমি যদি এটা ডিইউ বাই ডি থিটা যদি তুমি করো, তাহলে ডিইউ বাই ডি থিটা কত আসবে? এটা আমাদের চলে আসবে 1/2a, এটা করার জন্য চলে আসবে 2 সেক থিটা বাই 2, 2 সেক থিটা বাই 2। আবার সেক থিটা বাই 2 এর জন্য সেক থিটা বাই 2 ট্যান থিটা বাই 2, অর্থাৎ সেকে স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা বাই 2, আর সামনে একটা হাফ ফ্যাক্টর আসবে ইন্টু হাফ। তাহলে এইটা তাহলে আমাদের চলে আসবে 1/2a সেকে স্কোয়ার থিটা বাই 2 অ্যান্ড ট্যান থিটা বাই 2। এবার এটা যদি ফার্দার ডিফারেন্সিয়েশন করো d2u বাই ডি থিটা 2, d2u বাই ডি থিটা 2, এটা চলে আসবে 1/2a। প্রথমে একটাতে তোমার চলে আসবে 2 সেক থিটা বাই 2 ট্যান থিটা বাই 2, এখানে চলে আসবে 2 সেক থিটা বাই 2 ট্যান থিটা বাই 2। ঠিক আছে, এবার সেক থিটা বাই 2 এর জন্য আসবে সেক থিটা বাই 2 ট্যান থিটা বাই 2। তার মানে এখানে ফার্দার চলে আসবে সেক স্কোয়ার থিটা বাই 2 এবং ট্যান স্কোয়ার থিটা বাই 2, আর সামনে একটা হাফ ফ্যাক্টর চলে আসবে। আর তারপরের টার্মটা আমাদের আসবে 1/2a সেক স্কোয়ার থিটা বাই 2, ট্যান থিটা বাই 2 এর জন্য আসবে হাফ সেক স্কোয়ার থিটা বাই 2। তাহলে হাফ সেক স্কোয়ার থিটা বাই 2। আই হোপ আমি সব কটার ডিফারেন্সিয়েশন আমি মানে করতে পারলাম, আই হোপ সো সব ঠিকই আছে আশা করি। তাহলে 1/2a আমাদের দেখো ভেতরে চলে আসছে, দুই তো কেটে যাচ্ছে, 2 এর সঙ্গে 2টা কেটে যাচ্ছে। তাহলে ভেতরে আমাদের কমন চলে আসছে, দেখো এটা বোধহয় একটু ভুল হলো, সেকের, হ্যাঁ না ঠিক আছে, সেক স্কোয়ার থিটা বাই 2 মানে এটা ঠিক আছে। তাহলে 1/2a যদি কমন নিয়ে নাও, বা 1/2a যদি সেক স্কোয়ার থিটা বাই 2 যদি কমন নিয়ে নাও, তাহলে ভেতরে আমাদের একটা চলে আসবে 1/2a সেক স্কোয়ার থিটা বাই 2, এবং ভেতরে চলে আসবে ট্যান স্কোয়ার থিটা বাই 2। বোধহয় একটু ভুল হচ্ছে, বোধহয় কোথাও একটা, দাঁড়াও আরেকবার আমি ডিফারেন্সিয়েশনটা করছি। 1/2a সেক থিটা বাই 2 এর জন্য এখানে একটু আমি পাশে একটু করে নিচ্ছি যে ডিডি থিটা অফ সেক স্কোয়ার থিটা বাই 2 এটা কত হচ্ছে? এটা আমাদের হবে 2 সেক থিটা বাই 2, 2 সেক থিটা বাই 2, এবং সেক থিটা বাই 2 এর জন্য আমাদের হয়ে যাবে সেক থিটা বাই 2 ট্যান থিটা বাই 2, মানে সেক স্কোয়ার থিটা বাই 2 অ্যান্ড ট্যান থিটা বাই 2। এখানে হাফটা মনে হচ্ছে আসবে না, এটা মনে হয় ভুল হচ্ছে আমাদের, এই হাফটা মনে হচ্ছে আসবে না। সেক স্কোয়ার যদি আমরা থিটা করতাম তাহলে আমাদের কি আসতো? সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার, তাহলে এখানে মনে হচ্ছে হাফটা মনে হচ্ছে আসবে না, এই হাফটা মনে হচ্ছে এখানে আসবে না। তো তোমরা এটাকে দেখবে, এটা হ্যাঁ এটাকে জাস্ট করবে, এখানে হয়তো মানে মানে ক্যালকুলেশনের সামান্য হয়তো মিস্টেক হচ্ছে মেবি। এখানে সেক স্কোয়ার থিটা করলে 2 সেক থিটা বাই 2 চলে আসছে, আর সেক থিটা বাই 2 এর জন্য আসবে তোমার সেক থিটা বাই 2 ট্যান থিটা বাই 2, এটাই আমাদের আসার কথা। এই হাফটা কি আসবে? হাফটা মনে হচ্ছে আসবে না। তো তোমরা এটা করবে বাড়িতে বসে বসে d2u বাই d থিটা 2, দেন তোমরা যেটা করবে এখানে সিম্পলি এই d2u বাই ডি থিটা 2 তার সঙ্গে তুমি ইউটা যোগ করে দেবে। এ পাশে আমাদের আছে মাইনাস অফ এম বাই এল স্কোয়ার ইউ স্কোয়ার এফ অফ 1/u। তোমার আলটিমেট টার্গেটটা হচ্ছে যে এই যে এফ অফ 1/uটা ইউ এর কত পাওয়ারের সঙ্গে ইজ প্রপোর্শনাল টু আমাদের হয়ে যাবে ইউ টু দি পাওয়ার এন। তোমাকে আলটিমেটলি এই ফর্মে নিয়ে আসতে হবে যে এফ অফ 1/uটা
ইউ এর কত পাওয়ারের সঙ্গে যাচ্ছে। লাস্টের লাইনে তুমি যেটা করবে ওই 1/u এর জায়গাতে আর পুট করে দেবে, তাহলে এটা আমাদের হয়ে যাবে প্রপোর্শনাল টু r⁻⁻n। এবং বাড়িতে করে এটা দেখবে যে এটা তোমাদের অ্যান্সারটা আমাদের মানে -4 আসছে কিনা, মানে r⁻⁻4 আসছে কিনা। তো এটা তুমি বাড়িতে জাস্ট করে নিতে পারবে। আমি এটা করলাম না, কারণ এটা এখানে ডিফারেন্সিয়েশনটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য আমি এটা তোমাদেরকে বাড়িতে করার জন্য দিলাম, এটা তাহলে করে নেবে। আচ্ছা বেশ, তাহলে এই 4টে অঙ্কই আমাদের কাছে মানে ছিল আপাতত এই ভিডিওর জন্য। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু অঙ্ককে নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের এই আলোচনাটা আমাদের চলবে মাঝে মধ্যে যখন আমি সময় পাবো, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।